নমস্কার বন্ধুরা, নিউমোলজির আরেকটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটা হচ্ছে আমার 2025 সালের নিউমোলজি প্রেডিকশনের পার্ট 3 ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলাঙ্ক 7, 8 এবং 9। অলরেডি আমরা পার্ট 1 ভিডিওতে আলোচনা করেছি মূলাঙ্ক 1, 2, 3-এর ব্যাপারে, 2025 সাল তাদের কেমন যাবে। পার্ট 2 ভিডিওতে আমরা আলোচনা করেছি মূলাঙ্ক 4, 5 এবং 6-এর ব্যাপারে, 2025 সাল এই মূলাঙ্কদের কেমন যাবে। আজকের যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব মূলাঙ্ক 7, 8 এবং 9-এর ব্যাপারে। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এখনও যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। তো ভিডিওর টপিকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওর টপিকে আসা যাক। 2025 সাল আমরা প্রত্যেকেই জানি এটা মঙ্গলের বছর, এবং এই মঙ্গলের বছরে প্রত্যেকটা মূলাঙ্কের মানুষদের কেমন যেতে চলেছে সেটা জানার জন্য আপনারা প্রত্যেকেই উদ্গ্রীব হয়ে রয়েছেন। আপনাদের যাদের মূলাঙ্ক 7 অথবা 8 অথবা 9 তাদের জন্য এই ভিডিওটা। প্রথম আমরা আলোচনা করব মূলাঙ্ক 7-এর ব্যাপারে। এখন মূলাঙ্ক 7 কাদের হয়? যে সমস্ত মানুষদের জন্ম যে কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখ, যে কোনো মাসের, এই প্রত্যেকটা মানুষের মূলাঙ্কই কিন্তু 7 বা 7 নাম যে নাম্বারটা রয়েছে আমরা জানি এই নাম্বারটিকে রুল করে কেতু। এখন কেতু বা রাহু, মানে রাহু বা কেতু, এই দুটোকেই আমাদের ভেদিক অ্যাস্ট্রোলজিতে গ্রহের মর্যাদা দেওয়া হয়েছে। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে এগুলোকে নেপচুন বা প্লুটো বলা হয়। এখন এই কেতু হচ্ছে রাহুরই ঠিক কাউন্টার পার্ট। আমরা জানি যে রাহুর মস্তিষ্ক রয়েছে কিন্তু ধর নেই। কেতুর ক্ষেত্রে কেতুর মস্তিষ্ক নেই, বডি পার্টটা রয়েছে। তো সিমিলারলি কেতুর দ্বারা চালিত যে সমস্ত ব্যক্তিরা, এই ধরনের ব্যক্তিরা মস্তিষ্ক বা ব্রেনের দ্বারা এনারা কোনো কিছু কোনো কিছুকে এরা ভাবতে পারেন না। এনারা সমস্ত কিছু এনাদের ইনটিউশন পাওয়ার, চিন্তাভাবনা কিন্তু পুরোটাই ইনটিউশন নির্ভর। নাম্বার 7-এর মূলাঙ্কের মানুষ যারা রয়েছেন আপনাদের কিন্তু জানা হয় স্পিরিচুয়ালিটি, মানুষদেরকে হেল্প করা, রিসার্চ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, যে কোনো ধরনের পরিস্থিতি, যে কোনো ধরনের সম্ভাবনাকে আগে থেকেই বুঝে যাওয়া, এই ধরনের বিরল ক্ষমতা রয়েছে নাম্বার 7-এর মানুষদের। 2025 সালের যে প্রেডিকশন, সেই 2025 সালের প্রেডিকশন যদি আপনাদের জন্য বলা হয় তাহলে যেটা আমি বলবো, আপনাদের কিন্তু প্রচুর রিসার্চ, হার্ডওয়ার্ক এবং প্ল্যানিং করতে হবে 2025 সালের জন্য। 2025 সাল কিন্তু আপনাদের জন্য যতটা সম্ভাবনার বছর ততটাই কিন্তু চ্যালেঞ্জের বছর। আপনারা এই বছরে যে হার্ডওয়ার্ক, রিসার্চ, প্ল্যানিং যেটা করবেন তার ফল আপনারা পাবেন আগামী 2 বছর বাদে। তার মানে 2026-27 সালে কিন্তু এর যে এফেক্ট সেটা আপনারা পাবেন। অনেক সময় এটা হতে পারে যে অপরচুনিটি আপনাদের হাতে এসেও বেরিয়ে যাচ্ছে, বাট আপনারা যদি ইউনিভার্সাল যে এনার্জি, সেই এনার্জিটাকে সঠিকভাবে নিজেদের উপরে লাগান, কিসের মাধ্যমে না, মেডিটেশন, মাইন্ডফুলনেস, যেগুলো আপনাদের জন্য, মানে নাম্বার 7-এর মানুষদের জন্য সবথেকে একটা দারুণ রেমেডি। এইগুলোকে যদি, মানে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই আপনাদেরকে ইউনিভার্সাল এনার্জির সঙ্গে কানেক্ট করতে সাহায্য করবে। তো এইগুলোকে যদি ভালো মতো কাজে লাগান তাহলে কিন্তু আগামী বছর, মানে 2025 সাল থেকে আপনারা সঠিক লাভ ঘরে তুলতে পারবেন। আগামী বছরে ওয়ার্ক রিলেটেড ট্রাভেল হতে পারে, আপনাদের জবের চেঞ্জ হতে পারে, বা জব সূত্রে আপনারা আপনাদের যে নেটিভ প্লেস, সেই নেটিভ প্লেস চেঞ্জ করে কোনো ফরেন ল্যান্ডেও যেতে পারেন। এই সমস্ত কিছু অপেক্ষা করছে আগামী বছর মূলাঙ্ক 7-এর মানুষদের জন্য। এরপর আমরা আসবো মূলাঙ্ক 8-এর বিষয়ে। মূলাঙ্ক 8 কোন কোন মানুষদের? যে সমস্ত মানুষদের জন্ম যে কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, এই প্রত্যেকটা মানুষেরই কিন্তু মূলাঙ্ক হচ্ছে 8। এখন 8 যে সংখ্যাটি আমরা জানি, নিউমোলজিতে 8 সংখ্যাকে রুল করে স্যাটার্ন, মানে শনি মহারাজ। 8 সংখ্যার সঙ্গে আমরা হার্ড ওয়ার্ক, 8 সংখ্যার সঙ্গে আমরা ন্যায়, এই প্রত্যেকটা জিনিসকে জুড়তে পারি। শনি মহারাজ আমাদের কর্মফলের দেবতা। যেরকম আমরা কর্ম করব সেরকম আমরা তার ফল পাব, এবং প্রত্যেকটা কর্মের হিসাব নিকাশ কিন্তু করেন এই শনি মহারাজ। এবং অবশ্যই হার্ড ওয়ার্ক, এই জিনিসটার সঙ্গে কিন্তু নাম্বার 8কে আমরা রিলেট করি। এখন আমরা দেখব যে আগামী বছর 2025, যেটা কিনা মঙ্গলের বছর, সেই বছরটা আপনাদের জন্য কীরকম যাবে। এখন অনেকেই এই নিউমোলজির যে ভিডিওগুলো রয়েছে
এই ভিডিওতে অনেক জায়গাতেই আমি দেখলাম অনেকেই বলেছেন যে স্যাটার্নের সঙ্গে মঙ্গলের রিলেশন যেহেতু ভালো নয়, সেহেতু 8 সংখ্যার মানুষদের 2025 খুবই খারাপ হতে চলেছে, খুবই খুবই চ্যালেঞ্জ ভর্তি হতে চলেছে, খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে। মানে ওভারঅল নেগেটিভ কমেন্টস আমি অনেক জায়গায় দেখেছি। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা মানে যাদের মূলাঙ্ক নাম্বার 8, আপনারা কিন্তু আপনাদের সেলফ কনফিডেন্স, হার্ডওয়ার্ক এবং সততা, এই 3টে জিনিসের জন্যই আপনারা কিন্তু পরিচিত। তো আগামী বছর 2025 সালে আপনাদের হার্ডওয়ার্ক, আপনাদের সেলফ কনফিডেন্স, এই দুটো জিনিসই আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। আপনাদের স্পিরিচুয়াল হেল্প এবং আপনাদের সেলফ কনফিডেন্স আপনাদেরকে আপনাদের শত্রুদের ওপরে বিজয় পেতে সাহায্য করবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদেরকে কোনো রকম আননেসেসারি আর্গুমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। এটা যদি আপনারা 2025 সালে মেনটেন করতে পারেন, আগামী বছর আপনাদের জন্য ভালো বছরই হতে চলেছে। এবং একটা ইউনিভার্সাল রেমেডি, যেটা অলরেডি আমি লাস্ট দুটো ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে মঙ্গলবার বা যে কোনো দিন ভগবান হনুমানের আরাধনা, বজরংবলীর আরাধনা করা, যেটা প্রত্যেকটা মূলাঙ্কের মানুষকে যে কোনো ধরনের ইল এফেক্ট থেকে, মানে মার্সের ইল এফেক্ট থেকে তাদেরকে রক্ষা করবে। জেনারেলি আপনারা হার্ডওয়ার্কিং, কিন্তু কোনো সময় আপনারা অন্যের উপর ডিপেন্ডেন্ট হন যে কোনো কাজের জন্য। তো আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আপনারা ইউ হ্যাভ টু বি সেলফ ডিপেন্ডেন্ট, অন্যের উপর রিলাই করা চলবে না। আপনারা যদি হার্ডওয়ার্ক করছেন, তো আপনাদেরকে তার আগে একটা প্ল্যানিং এবং এক্সিকিউশন, এই দুটোকে করে নিতে হবে। সঠিক প্ল্যানিং এবং সঠিক এক্সিকিউশনের জন্য যদি কারোর হেল্প লাগে, সেটা আপনারা নিতে পারেন, কিন্তু ব্লাইন্ডলি অন্য মানুষের উপরে রিলাই হওয়া আপনাদের চলবে না। আগামী বছরে আপনাদের একটা ভালো সময়ই অপেক্ষা করছে। এছাড়া মূলাঙ্ক 8 বা শনির দ্বারা চালিত মানুষদের জন্য টাইগার্স আই, মানে একটা ক্রিস্টাল ব্রেসলেট, আমি দু ধরনের ক্রিস্টাল ব্রেসলেট বলছি, টাইগার্স আই ব্রেসলেট অথবা রুদ্রাক্স ক্রিস্টাল যদি আপনারা ধারণ করেন, আপনারা ভালো ফল পাবেন। এবারে আসছি আমাদের এই 2025 সালে নিউমোলজি প্রেডিকশন সিরিজের শেষ মূলাঙ্ক, মানে মূলাঙ্ক 9-এর কথায়। যে মূলাঙ্কের করসপন্ডিং বছরই হচ্ছে 2025, তার মানে 9 মূলাঙ্কের জন্যে যে বছরটা আসছে, সেই বছরটাও হচ্ছে নাম্বার 9-এর বছর। যাদের মূলাঙ্ক 9, যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখ, আপনাদের মূলাঙ্ক হচ্ছে 9 মূলাঙ্কের মানুষদের জেনারেলি আমরা চিনি কিসের তাদের বৈশিষ্ট্যটাই হচ্ছে এনাদের কারেজ, এনাদের এনার্জি, এনাদের হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটি এবং অবশ্যই হাই স্ট্যান্ডার্ড ইন লাইফ। জীবনে আপনাদের যে স্ট্যান্ডার্ড, কেরিয়ার বলুন, মানি বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের স্ট্যান্ডার্ড কিন্তু খুব হাই স্ট্যান্ডার্ড। এবং অবশ্যই আপনারা যে কোনো কর্মক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে, আপনাদের পজিশন কিন্তু অলওয়েজ ইন হায়ার সাইড। এবং মার্স, যেহেতু যেটা মার্সকে আমরা ফায়ারি এনার্জির সঙ্গে তুলনা করি, কিছুটা হলেও আপনাদের মধ্যে সেই অ্যাগ্রেশন থাকে, সেই ফায়ারি এনার্জি থাকে। তো আগামী বছর এই অ্যাগ্রেশনটা কিন্তু দ্বিগুণ হতে চলেছে, তার কারণ 9-এর সঙ্গে আরও একটা 9-এর ফায়ারি এনার্জি মিশতে চলেছে। তো সামনের বছরে আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও আপনাদের ইনস্টিংক্ট, আপনাদের এই হাই এনার্জিটাকে কন্ট্রোল কিভাবে করবেন, যাতে এটা হাতের বাইরে না চলে যায়, কোনো রকম কোনো নেগেটিভলি কাজ না করে, সেটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। এবং এই যে হাই এনার্জিটাকে চ্যানেলাইজ কিভাবে করবেন না, এই চ্যানেলাইজ করার সবথেকে ভালো উপায় হচ্ছে আপনাদের ন্যাচারাল যে এবিলিটি, হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস, যে কোনো ধরনের সোশ্যাল ওয়ার্ক, যে কোনো মানুষকে, মানে সমাজের অবহেলিত, সমাজের যারা উইকার সেকশন, তাদেরকে হেল্প করা, মানে যে কোনো ধরনের পশু পাখিকে হেল্প করা, জন্তু জানোয়ারকে সার্ভ করা, তাদের খাবার খাওয়ানো, যে কোনো মন্দিরে গিয়ে সার্ভ করা, এই প্রত্যেকটা অ্যাক্টিভিটি আপনাদের এই যে মঙ্গলের যে ডাবল এনার্জি, যেটা সামনের বছর আপনাদের সঙ্গে আসতে চলেছে, সেই এনার্জিকে কিন্তু সঠিক দিকে চ্যানেলাইজ করতে সাহায্য করবে। এছাড়াও হনুমান চালিসা, চান্টিং হনুমান চালিসা, এবং আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে শনিবার কোনো ধরনের পার্টনারশিপ অ্যাক্টিভিটি করবেন না। মানে পার্টনারশিপে কাজ যদি কেউ করছেন, স্যাটারডে সেই কাজ করতে বিরত থাকবেন, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়া নাম্বার 9, জেনারেলি আমরা নাম্বার 9
একটা স্পেশাল নাম্বার ইন নিউমোলজি। কেন স্পেশাল নাম্বার আমি বলছি না, আপনারা যদি ভালো মতো লক্ষ্য করেন, নাম্বার 9-এর সঙ্গে যে কোনো নাম্বারকে আপনারা যদি অ্যাড করেন তাহলে সেই নাম্বারটাই আসে। যেরকম এক্সাম্পল দিচ্ছি, 9 + 5 = কত? 14। 14কে দেখুন অ্যাড আপ করলে নাম্বার 5ই আসছে। 9-এর সঙ্গে আপনি 6 যোগ করুন, 9 আর 6 15। 15কে অ্যাড করুন, 1 + 5 6। তো এই কারণে চ্যালেডিয়ান নিউমোলজিতে নাম্বার 9কে কোনো লেটার দেওয়া হয়নি, ঠিক আছে? সেই মানে এটা মানে নাম্বার 9-এর যে স্পেশাল ক্যারেক্টার, যে নাম্বারের সঙ্গে এ যুক্ত হবে সেই নাম্বারের এনার্জিটাকে ডাবল করে দেবে। তো সুতরাং আপনাদের এই নাম্বার 9 যারা আপনাদের যাদের মূলাঙ্ক নাম্বার 9, আপনাদের যেটা আগেও বললাম যে হাই এনার্জি লেভেল সামনের বছর আসতে চলেছে, সেই এনার্জিটাকে সঠিক জায়গায় চ্যানেলাইজ করতে আপনাদের শিখতে হবে। ডক্টর, মেডিসিন, ফিল্ম, ড্রামা, এই সমস্ত প্রফেশনাল যারা রয়েছেন এবং যাদের মূলাঙ্ক নাম্বার 9, আপনারা লিখে রাখুন আজকে একটা খাতাতে যে সামনের বছর আপনাদের দারুণ বছর হতে চলেছে। বিশেষ করে কেরিয়ার এবং মানি দুটো ক্ষেত্রেই দারুণ রাইজ হতে চলেছে। অবশ্যই একটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের জন্ম যে ছক, অ্যাস্ট্রোলজিক্যাল ছকে মঙ্গলের পজিশন বা মঙ্গল কোন ঘরে রয়েছে, উচ্চ রাশি না নিচ্চ রাশিতে আছে, কোন ঘরে আছে, এটা কিন্তু দেখতে হবে। ওভারঅল যদি আমি বলি যে নাম্বার 9-এর মূলাঙ্কর মানুষ যারা এই 4টে প্রফেশনে রয়েছেন তাদের জন্য দারুণ বছর হতে চলেছে। যারা নাম্বার 9-এ সিঙ্গেল রয়েছেন তাদের আগামী বছর বিবাহের একটা বড় চান্স রয়েছে। 2, 7, 4 তিনটে মূলাঙ্কের ব্যক্তিদেরকে অ্যাভয়েড করবেন। নম্বর 9-এর যারা আপনারা রয়েছেন তাদের পার্টনারশিপ বলুন, ম্যারেজ বলুন, এই ক্ষেত্রে কিন্তু 2, 7, 4 এই তিনটি মূলাঙ্কের ব্যক্তিদেরকে আপনাদের অ্যাভয়েড করতে হবে, কারণ এই তিনটি মূলাঙ্ক আপনাদের সঙ্গে কম্ফোর্টেবল নয়। 2025 সালের নিউমোলজি প্রেডিকশনের সিরিজের পার্ট 3 ভিডিওর আজকে আমি আপনাদের সামনে তিনটে মূলাঙ্কের সম্বন্ধে আলোচনা করলাম, 7, 8 এবং 9। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত, আপনাদের ভিডিওটা কেমন লাগলো, এবং আপনারা যদি আগের সিরিজের দুটো ভিডিও দেখে না থাকেন অবশ্যই আপনারা গিয়ে দেখে আসতে পারবেন। আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই বাটনেও আপনারা তিনটে ভিডিওর লিঙ্কই পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা জানেন কি করতে হবে। যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।